কিটা লবণ, এরকম লবণ কিছু করার নাই, খেতে তো হবে। ওদিকে কই যান মার্কেটে? এই হচ্ছে আমাদের রুম, লক করে দিলাম। এই হচ্ছে আমাদের হোটেল। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমার ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। তো এই হচ্ছে আমি বের হয়েছি, আব্দুল্লাহর আব্বু ফোন দিছে মারিয়ামের আব্বু নিচে আসতে, উনি নাকি নিচে দাঁড়ায় আসছে আমার জন্য। তো আমি হোটেল থেকে বের হলাম, লিফটে আসি, নিচে যাইতে বলছে। তো এই তো আমি লিফট অন করে দিলাম, নিচে চলে যেতেছি। লিফটের দরজা খুলে গেছে। ও সরি, আমি তো একেবারে নিচে যাব। তো এই তো আমি একবার নিচে যাওয়ার জন্য লিফট অন করে দিলাম, নিচের ফ্লোরে যাব। কি আফ্রিদির আব্বু আমার জন্য দাঁড়ায় রয়েছে। কি কা এই যে রাস্তা পারে দি কষ্ট। এক লাখ তুই আহেন তা কারে দিয়ে আইব, দৌড় দিতে লাগতেছে। পাশে সামনে গাড়ি। ওদিকে কই যান মার্কেটে? এই না বাগালা খুলেন। বাগালা কি কিনবা? ওই যে হলুদ মরিচ সব কিনতে কিনুম না। ও এই কথা কইলে তুই সারাব্বু। তো গাইস, আমরা একটা সুপার শপ, ছোটোখাটো একটা সুপার শপে ঢুকলাম। তো এখানে এসে দেখতেছি বেশিরভাগ প্রাণ কোম্পানির জিনিস। লবণ, এরকম লবণ, সল্ট না কি নিব? হ্যাঁ লন। আপনি আজকে কিছু লন নাই? কটম্বার নেওয়া হলো কান চুলকানোর জন্য। কোনটা ভালো লাগবো? এত বড় কি করবো? এত বড় দোকানে যে ছিল সে বাঙালি। এখানে ফ্রোজেন জিনিসপত্র দেখা যাচ্ছে। তো মোটামুটি আমাদের যেগুলি দরকার ছিল সেগুলো নিছি। তো এখন আমরা চলে যাব। না তো জিনিসপত্রের দাম দেওয়া হচ্ছে। লোকটা জিজ্ঞেস করতেছে বাড়ি থেকে না আইলেন, তার মানে আব্দুল্লাহর আব্বু মাত্র 2 মাস হয়েছে আইছে, 2 মাস পরে আবার আমি আসছি, এই জন্যই। সব কিছু নিছেন, আবার কিছু বলে রেখে গেছেন। এটা স্প্রে নিবেন করলেন। তো এটা একটা বাস স্ট্যান্ড, আমাদের হোটেল কাছেই। তারপর ওর আব্বু বলতেছে যে লো বাসে যাই। বাসে এখানে কোনো টাকা লাগে না। সাত মিনিট পর বাস আইব।
তো খাবারগুলি দেখে নিশ্চয়ই বলতেছেন আমি খাবারের ভিডিও কেন করতেছি। তো দেখেন, সৌদি আরব আসার পরে আমি এখনও তৃপ্তি করে খাইতে পারি নাই, খাইছি শুধু ক্ষুধাটা নিবারণ করছি। হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে হাঁড়ি পাতিলা কিছু কিছু নিয়ে আসছি। তো দেখেন আমি ভাতই খাইতে পারতেছি না। ভাতটা ভালো, বাসমতি চালের ভাতটা অনেক ভালো, কিন্তু খাবার তরকারির টেস্ট একটু ভালো না। এই জন্য আমি আজকে নিজে হাতে রান্না করলাম। এখানে চিকেন লেগ পিস ফ্রাই করছি। হ্যাঁ, আর এই যে ফল খাইয়ে আসি আমি আজকে 3 দিন ধরে। ফলের উপরে আসি কারণ একটু ফলটাই ভালো লাগে, আর কোনো খাবার মজা না। আমি এখানে মুরগির মাংস রান্না করছি, নুডলস রান্না করছি, ছোটো ছোটো পাতিল আমি নিয়ে আসছিলাম, আমি যে বটি নিয়ে আসছি। আর এখানেতে দুধ গরম করে রাখছি। দেখেন আমি মশলাপাতি নিয়ে আসছি বাংলাদেশ থেকে, আদা রসুন ব্লেন্ডার করছি। এখানে কি করবো, আবার এখানে ডাল রান্না করছি। খাবার অনেক কষ্ট, অনেক চেষ্টা করে কিন্তু মজা হয় না, এরকম একটা অবস্থা। তো ওনারা খাইতে খাইতে অভ্যাস হয়েছে, আমি হঠাৎ তো আমি খাইতে পারতেছি না, এই জন্য আমি রান্না করলাম। তো আপনাদের বলে রাখি, মূলত এটা একটা হোটেল। বলবেন যে আমি নিচে কেন রান্না করছি, এটা একটা হোটেল। এই হোটেলে তো আমার হাজব্যান্ড দেখতেছে আমার এই অবস্থা, এই জন্য আমার একটা ইলেকট্রনিক হিটার আইনা দিচ্ছে, আমি নিচে বসে এখানে রান্না করছি। হ্যাঁ, এই হোটেলে কি নাই বলেন। আমার এই বেডরুমটাতে ড্রেসিং টেবিল, তারপরে আছে আলমারি, কাঠের আলমারি, এসি, দেখেন কি নাই। এখানে আবার আছে চেয়ার, টেবিল, বেড, সব কিছুই আছে মাশাআল্লাহ। তবে একটা কথা হচ্ছে গিয়ে, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি।